চলে এসেছে খাবার। খাবার দেবো। শ্যাওলা জমলেই কিন্তু তোমার কি করবে, পাত্রে পাত্রে শ্যাওলা একটা পাত্রে রেখে দেবে। পাত্রে রেখে দিয়ে আবার আর করতে হবে কি, দেখতেই পাচ্ছ সবুজ সবুজ আমার পানা আছে। পানাটা দিয়ে দিচ্ছে ডিমটা না পারতে পারে। আর ডিম পাড়ার পর মশা কি করে না, আমাদের রক্ত খেতে এসে ম্যালেরিয়ার জীবাণু তোমাদের দেখাবো। প্রায় 1 মাস 15 দিন হয়ে গেল আমার পদ্ম লাগানো। তারা এক একজন কেমন দেখতে হয়েছে, আর এবার আমাদের কি পরিচর্যা করতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। চলো আজকে টেনে না দেখে উপকারী ভিডিওটা দেখতে থাকো। সব মিলিয়ে কিন্তু খুব ভালোই হয়েছে, মানে কোনোটায় মাঝারি কোনোটায় ছোট, মোটামুটি হয়েছে। আমি একজন ছোট বাগান হিসাবে যতটুকু হয়েছে এটুকুতেই আমি সন্তুষ্ট। কিন্তু সব থেকে বড় আনন্দের বিষয় 2025-এ কুড়ি চলে আসবে, এটাই আমার কাছে পাওনা। তো চলো কি খেতে দিতে হবে, এবার ওদের তো খেতে দিতে হবে না। আজকে দেখিয়ে দিই কি খাবার দিতে হবে। আমাদের খাবার দিতে হবে, প্রথমেই দিতে হবে, চলে এসেছে তাই আমাদের দিতে হবে সাগরিকা সিউইড। সার্বিক পুষ্টির জন্য ওদের সমগ্র মূল থেকে একদম পাতা ফুল ফল সমগ্র পুষ্টির জন্যই সাগরিকা দিতে হবে। কত সাগরিকা যদি তোমার কাছে দানা থাকে 10টা দেবে, আর যদি এমনি লিকুইড দাও তাহলে 10 ফোঁটা 10 ফোঁটা করে দিতে হবে। এবার খাবার দিতে হবে। কি খাবার দেব? খাবার দেব, দেখো এটা সাগরিকা দিতে হবে তাই ড্রপার নিয়ে এসেছি। দিতে হবে লাল পটাশ দিতে হবে, আর দিতে হবে খোলের গুঁড়ো, আর তার সঙ্গে দিতে হবে এনপিকে। অবশ্যই এনপিকে যার কাছে যেটা আছে 19-19-19 বা 20-20-20, এটা কি করবে, এই যে 3টে 1 চামচ করে 3 চামচ হবে মেশাবে। 3 চামচ মেশানোর পর সেখান থেকে 1 চামচ নিয়ে সাদা কাগজে পুড়িয়া করে একদম পাকে, কাগজের পুড়িয়া করে একদম পাকে রোপণ করে একদম পুঁতে দিতে হবে, যাতে ওখান থেকে আস্তে 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 খাবারটা নিতে পারি। এই হলো ব্যাপার। এটা অবশ্যই দিতে হবে দর্শক বন্ধু। সেটা এখন যেহেতু বৃষ্টি চলে এসেছে, দিতে এসেও দিতে পারলাম না। বৃষ্টি থেমে গেলে সন্ধ্যার দিকে খাবারটা দিলাম। কি খাবার দিলাম দেখো, আছে খোলের গুঁড়ো, লাল পটাশিয়াম, আর আছে তার সঙ্গে তোমার এনপিকে 20-20-20। এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে কাগজের মোড়ক তৈরি করে প্রত্যেকটা মোড়ক কিন্তু এক একটা গামলাতে দিয়ে দিতে হবে। কতদিন অন্তর দিতে হবে? প্রায় 1 মাস অন্তর দিতে হবে। এই খাবারটা দিলে তবেই কিন্তু খুব সুন্দর করে ফুল আসবে, বারবার আসবে। এটা আমি গত বছরে অ্যাপ্লাই করেছিলাম দর্শক বন্ধু, খুব সুন্দর সুন্দর ফুল এসেছিল, তোমরা তো দেখেছো। এবারও দিলাম। খাবার দেওয়ার আগেই কিন্তু কুড়ি চলে এসেছে, কারণ আমি যখন বসিয়েছিলাম রীতিমতন শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে সিঙ্গেল সুপার ফসফেট, আমি এগুলো দিয়েই কিন্তু ওদের বসিয়েছিলাম। তো যাই হোক, এই খাবারটা দেওয়া হলো তার কারণ হচ্ছে কুড়ি চলে এসেছে, একটা চলে এসেছে, এদেরও আসবে তাই দিয়ে দিলাম। যখনই পাতা বেরোবে অবশ্যই সিউইড, আর কুড়ি বেরোলে এই খাবারটা দিতে হবে কতদিন অন্তর? 10 দিন অন্তর। এটাই হচ্ছে একদম পদ্মের মোক্ষম খাবার। এইভাবেই পদ্ম আমরা খাবার দেব এবং সুন্দর সুন্দর ফুল নেব। এটা তো দেবই, তার সঙ্গে দেব এটা হচ্ছে একদম সম্পূর্ণ জৈব কীটনাশক কাকা। কাকা কেন দেবো? কারণ দর্শক বন্ধু, আমরা হচ্ছি মানুষের সঙ্গে মশার একটা সম্পর্ক আছে। তোমরা জানো যে স্ত্রী অ্যানোফিলিস মশা কি করে না, আমাদের রক্ত খেতে এসে ম্যালেরিয়ার জীবাণুটা প্রবেশ করিয়ে দেয় রক্তে। সেই রক্তে যাওয়ার পর দেহের মধ্যে 3টে জায়গায় ওদের একটা সার্কেল তৈরি হয়। সার্কেল তৈরি হওয়ার পর সেখানে 24 ঘন্টা পর সেটা বিষ হয়ে যায়। সেই বিষটা রক্তে চলে আসে, দিয়ে 24 ঘন্টা পর কেঁপে কেঁপে জ্বর আসে, তোমরা তো জানোই। তো
তো যাই হোক, স্ত্রী অ্যানোফিলিস মশার আবার চরিত্র হচ্ছে সে স্বচ্ছ জলের ডিম পারে। তাই এই যাতে এই জলের ডিম না পারতে পারে তার জন্য এই কাকা আমাদেরকে কি করতে হবে, 2 থেকে 3 ফোঁটা করে প্রত্যেকটা জলে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সেটাকে ঘুলিয়ে দিতে হবে, দিয়ে যাতে এখানে ডিমটা না পারতে পারে। আর ডিম পাড়ার পর পিউপা হয়, তারপরে ডিম, পিউপা, লার্ভা, পূর্ণাঙ্গ 4টে দশার মাধ্যমে ওদের জীবনচক্র সম্পূর্ণ হয়। তাই আমরা কি করব, মাঝে মাঝে কাকা দিয়ে দেবো। মোটামুটি ওই ধরো মাসে একবার করে তো দিতেই হবে। আর করতে হবে কি, দেখতেই পাচ্ছ সবুজ সবুজ আমার পানা আছে, পানাটা দিয়ে দিচ্ছি কেন বলো তো, যাতে জলটা একদম স্বচ্ছ না থাকে, তার জন্য পানা দিতে হবে। আর পানা আবার কি হয় না, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এটা হচ্ছে একটা নাইট্রোজেন সমৃদ্ধ, তো তার জন্য পানাগুলো আমাদের 7 দিন অন্তর তুলে দিতে হবে। আর এটাকে শুকিয়ে আমরা এটাকে আবার সার তৈরি করে আবার সবজির গোড়ায় আমরা দিতে পারি। দর্শক বন্ধু, প্রচন্ড বৃষ্টি আসছে, মেঘ ডাকছে। তো যাই হোক, এই যে নিয়মগুলো, আর কোনো সময় শ্যাওলা জমতে দেবে না। শ্যাওলা জমলেই কিন্তু তোমার কি করবে, পাত্রে পাত্রে শ্যাওলাগুলো তুলে ফেলে দিতে হবে। আর 7 দিন অন্তর কি করবে, আমি যে ট্রিপস আমি বলেছি এর আগে তোমরা শুনেছো কিনা জানি না, আবারও বলবো, এই জলটা ফেলবে না। 7 দিন অন্তর এই জলটা একটা পাত্রে রেখে দেবে, পাত্রে রেখে দিয়ে আবারও টাটকা জল দেবে। ওই পাত্রের জলটা কি করবে, তুমি যে গরমের সবজি লাগিয়েছো সেই সবজি বাগানে গিয়ে সবজির গোড়ায় দিয়ে দেবে। কারণ এখানে আমার অমূল্য সম্পদ গোবর সার আছে। সেই গোবর সারের লিকুইড মানে এখানে থাকছে, ধরো 7 দিন জলটা তো একটা যাই হোক আরো একটা সারে পরিণত হয়ে যাচ্ছে, তরল সারে, তাই না? তাই আমরা কি করব, সেটাকে ফেলে না দিয়ে আমাদের যে স্বাদের যে গরমের যে সবজি আছে, সবজি লাগিয়েছি, তাতে আমরা দিয়ে দেবো। ব্যাস, এইভাবেই আমরা একটার পর একটা সম্পর্ক করে পদ্ম চাষ করব। গিফট করো, খুব ভালো হবে। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। এখন চলছে হবি অফ সুলেখায় একদম আপডেট, মানে কোন ফুলটা কিভাবে পরিচর্যা করতে হবে সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু। তার সাথে সাথে সবজি চাষটা করেছিলাম, দুর্ভাগ্য সবজিটা আমার নষ্ট হয়ে গেছে, আবারও আমি চাষ করে তোমাদের দেখাবো। আজকে এইটুকুই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো, হবি ও সুলেখার সাথে থেকো। অবশ্যই অনেক অনেক মিষ্টি মিষ্টি আবদার রইল তোমাদের কাছে। তোমরা আমার খুবই কাছের, তাই আবদারগুলো করি। আজকে এইটুকুই, সকলে ভালো থেকো, টাটা।